সম্পর্ক আর হচ্ছে গাছ, এই দুইটা জিনিস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে পুডিং রেসিপি। এর আগেও আমি অনেক ধরনের পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট শেয়ার করে লাভ নাই, আপনারা তো শেয়ার করেন না, আপনাদের কাছে ভালো লাগে না, বুঝতে পেরেছি। আপনাদের ভালো না লাগলে কি হবে, আমার কিন্তু বেশ ভালো লাগে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে আসছি। আজকে ম্যাঙ্গো পুডিং বানাবো, আর এই পুডিংটা এত মজা হয়েছিল আর সবার রিভিউ ছিল ইয়াম্মি। তো এখানে আমি ফার্স্টেই ম্যাঙ্গোগুলো নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে আমি হাফ ম্যাঙ্গো পিউরিটা রেখে দিয়েছি, আর হাফ থেকে অল্প একটু কম। তো সেইখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সর্বমোট 8টা ডিম এখানে দিয়েছিলাম, ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আজকে আমি 8টা ডিমের পুডিং বানাবো, মানে ম্যাঙ্গো পুডিং। ডিম অ্যাড করার পর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুঁড়া দুধ। 1.5 কাপের মতোই আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে লিকুইড দুধ ঘন করেও এখানে ইউজ করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুগার, 4 টেবিল চামচ চিনি দিয়েছি। তো দিয়ে এখানে সামান্য কিছু পরিমাণ আমি অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দেন পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে এটাকে ভালো মতো একদম ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি যে মল্ডে পুডিংটাকে সেট করব, সেই মল্ডের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি ডিরেক্ট চুলায় বসিয়ে দিয়েছি। আর আজকে আমি ক্যারামেল করব না, জাস্ট যেই মল্ডে আমি পুডিং সেট করব, সেই মল্ডের মধ্যে চিনিটাকে দিয়ে একটু চুলার মধ্যে মেল্ট করে নিয়েছি। আর এপাশে আমি চা বসাচ্ছি। আজকে বাসায় শাশুড়ি আসছে, শাশুড়ি আমার জন্যই আমি আজকে ম্যাঙ্গো পুডিংটা বানাচ্ছি, যেহেতু আমার শাশুড়ির ম্যাঙ্গো অনেক পছন্দ, মানে আম অনেক পছন্দ। তো নাস্তার জন্য আমি বুদ্ধি করে এটা বানিয়েছিলাম, আর এটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই পাশের চুলায় আমি মানে ঝাল নাস্তাগুলো ভেজে নিয়েছিলাম, রোল, তারপর সিঙ্গারা, এগুলো হোমমেড। আর এখানে আমি পুডিংটাকে স্টিম করে নিয়েছি, আর এটা কিছুক্ষণ পরেই হয়ে গিয়েছিল, মানে যতক্ষণ পুডিংটা হতে সময় লাগে ততক্ষণই লেগেছে। তো এরপর আমি পুডিংটাকে এখন ডিমোল্ড করব। আর পুডিংটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম, তবে বেশি ঠান্ডা হয়নি। পুডিংটা কিন্তু সবসময় ভালো মতো ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করতে হয়। আজকে আমার শাশুড়ি আসছে, তাড়াতাড়ি মানে নাস্তা দিব, এর জন্য আমি তাড়াহুড়া করে পুডিংটা একদম গরম অবস্থায় ডিমোল্ড করে নিয়েছি। আর পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। অফ ক্যামেরাতে আরও বেশি সুন্দর লাগছিল, মানে এটা ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। এরপর আমি একটুখানি ডেকোরেট করে নিচ্ছিলাম পুডিংটাকে, মানে সার্ভ করব এখন। তো আমার কাছে ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে, মানে ফুড ডেকোর করতে। তো এরপর আমি উপরে একটুখানি পুদিনা পাতা আর সাইডে ম্যাঙ্গোটাকে সুন্দর করে কেটে সাজিয়ে দিচ্ছি, যেহেতু এটা ম্যাঙ্গো পুডিং। আর এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আজকে কিন্তু আমার কোনো ফ্লেভারই অ্যাড করতে হয়নি এই পুডিংটাতে। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই পুডিংটা কেমন হয়। আমার কাছে তো এত মজা লেগেছে, আমার কাছে না, বাসার সবার কাছে এই পুডিংটা অনেক বেশি মজা লেগেছিল। আর খুব সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভার আসছিল পুডিং থেকে, কোনো ধরনের ব্যাড স্মেল ছিল না, মানে ডিমের কোনো স্মেলই ছিল না, ডিমের কোনো গন্ধই ছিল না, সম্পূর্ণই ম্যাঙ্গো লাগছিল। মনে হচ্ছিল একদম ক্রিমি লাগছে ম্যাঙ্গো পুডিংটা। তো আমি অল্প একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এরপর আমার শাশুড়িকে সন্ধ্যার নাস্তা দিয়ে আমি আবারও কিচেনে চলে আসছি। কিছু গ্রোসারি জিনিসপত্র নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, সেগুলো গুছানোর জন্য। আমি আজকে ভিডিওর ফার্স্টে সম্পর্ক নিয়ে কিছু কথা বলছিলাম। সম্পর্ক হলো আমার কাছে মনে হয় গাছের মতো। গাছকে যেরকম আমরা যত্ন করে পানি দেই, এরপর গাছ খুব সুন্দরভাবে
বাড়ে, তারপর হচ্ছে সতেজ থাকে, সজীব থাকে, অনেক দিন বেঁচে থাকে। সেরকমই সম্পর্ককে যদি সম্পর্কটা হচ্ছে ধরে রাখা যায়, সবার সাথে হচ্ছে যোগাযোগ রাখা যায়, সম্পর্কের মধ্যেও যদি মানে এরকম যত্ন করা হয়, তাহলে সম্পর্কটা হচ্ছে অনেক দিন টিকে থাকে আমার কাছে মনে হয়। তো সম্পর্ক হচ্ছে আমার কাছে সেম গাছের মতোই লেগেছে। গাছ যেরকম মানে যত্ন না করলে মরে যায়, সেরকম সম্পর্ক হচ্ছে যত্ন না করলে আস্তে আস্তে শেষ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আপনাদের কি মতামত সেটা জানাবেন। আর এখানে হচ্ছে আমার প্রিয় কিছু ফল নিয়ে আসছে। এখানে হচ্ছে লটকন নিয়ে আসছে, আর হচ্ছে আমাদের এলাকায় আমরা এটাকে বলি বিলাতি গাব, মানে গাব আর কি। তো এই গাবটা আমার অনেক বেশি পছন্দ। এই সিজনেই হচ্ছে এই গাবটা পাওয়া যায়, আর এটার ফ্লেভার এত এত ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে এই গাবগুলো। তো আপনারা কে কি নামে এই ফলটাকে চিনেন অবশ্যই জানাবেন। এই সিজনেই কিন্তু এই মানে গাবগুলো পাওয়া যায়। এগুলো অনেক বেশি মিষ্টি হয়, আর এগুলো হচ্ছে দেশীয় ফল। দেশীয় ফল সবার জন্যই অনেক বেশি উপকারী। সবাই চেষ্টা করবেন বেশি বেশি দেশীয় ফল খাওয়ার জন্য। আজকে আমার ম্যাঙ্গো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।